আলহামদুলিল্লাহ। শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে সম্মানিত করেছেন, মর্যাদাশীল করেছেন তাঁর ইসলামের পথে চলার তৌফিক দেওয়ার মাধ্যমে, যিনি আমাদেরকে শ্রেষ্ঠ উম্মার অন্তর্ভুক্ত করে আরও মর্যাদাশীল করেছেন। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে আরও মর্যাদাবান করেছেন। সেই আল্লাহর প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবি কেরাম, আহলি বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, হিজরি বর্ষ অনুযায়ী চলছে সফর মাস। আজকে সফর মাসের 28 তারিখ, শেষের দিকে দু একদিন পরেই শুরু হবে হিজরি বর্ষের তৃতীয় মাস রবিউল আউয়াল মাস। সফর মাসকে কেন্দ্র করে একটি প্রচলিত দিবস উদযাপন হয়, তা হলো আখেরি চার সোমবার, যার উদ্দেশ্য বলা হয় যে এই দিনটি হলো সেই দিন যেই দিন থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসুস্থতা অনুভব করেন বা অসুস্থ হন। বিষয়টির বাস্তবতা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 12ই রবিউল আউয়ালে সোমবার সকাল 8 থেকে 9টার দিকে পৃথিবী থেকে বিদায় নিয়ে যান। কিন্তু যেই অসুস্থতায় অসুস্থ হন, মৃত্যুশয্যায় শায়িত হন, সেই অসুস্থতা শুরু হয়েছিল এই 28শে সফরে। 28শে সফরে তিনি বাকি কবরস্থানে এক জানাজা ও দাফন সম্পন্ন করে ফেরার পথেই মাথা ব্যথা অনুভব করেন। এই মাথা ব্যথা থেকে জ্বর পর্যায়ক্রমে বাড়তে বাড়তে অসুস্থ হতে 12ই রবিউল আউয়াল সোমবার তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যান। সমবেত মুসল্লিবৃন্দ, এটি বাস্তব যে 28শে সফর থেকে তিনি অসুস্থ হন, কিন্তু এটি অবাস্তব যে 28শে সফরকে কোনো দিবস হিসাবে পালন করতে হবে। এটি ভিত্তিহীন। না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, না যারা তার জন্য জীবন দিতে সবসময় প্রস্তুত ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও যারা রয়েছিলেন, কেউ এই দিনটিকে কোনো রকমের দিবস হিসাবে উদযাপন করেননি। সুতরাং নিঃসন্দেহে এই দিবসটি একটি দিবস হিসাবে উদযাপন করা একটি বেদাত ছাড়া কিছুই নয়। সমবেত মুসল্লিবৃন্দ, ফিরে আসি। রবিউল আউয়াল কোনো সন্দেহ নেই একটি ঐতিহাসিক মাস। রবিউল আউয়াল যেমনইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসার জন্মের মাস, তেমনইভাবে রবিউল আউয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী থেকে বিদায় নেওয়ার মাস। দুটোই সঠিক, এবং জন্মের দিবসও ছিল সোমবার, বিদায়ের দিবসও ছিল সোমবার, এটিও সঠিক। কিন্তু প্রচলিত 12ই রবিউল আউয়াল যে জন্মদিবস হিসাবে গণ্য করে তথাকথিত চরমপন্থীদের ঈদ, এটি কখনোই সঠিক নয়। এটি শিয়াদের উৎপত্তি করা, শিয়াদের তৈরি করা একটি
ইসলামী গজামিল বা ভিত্তিহীন বা বেদাত ও গুনাহের কাজ ছাড়া আর কিছুই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে বিদায় নিয়েছেন, এটি সকলেই একমত। কিন্তু জন্ম কত তারিখে? কেউ বলেন রবিউল আউয়াল মাসের 3 তারিখে, কেউ বলেন 8 তারিখে, কেউ বলেন 9 তারিখে, কেউ বলেন 10 তারিখে, কেউ বলেন 11 তারিখে, কেউ বলেন 12 তারিখে। সুতরাং কখনোই জন্মের ক্ষেত্রে শুধু 12 তারিখকে ঐক্যবদ্ধ মত হিসাবে মনে করার সুযোগ নেই। যদিও হয়, কিন্তু এই দিনটিকে কেন্দ্র করে আপনি কোনো ঈদ উদযাপন করবেন, এমনটি আপনার চেয়ে প্রিয় যারা ছিলেন, এই উম্মার শ্রেষ্ঠ যারা ছিলেন, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, তাবেঈনগণ, এমনকি প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তারা তো নন, তাদের যুগ পর্যন্ত এই ধরনের ঈদে মিলাদুন নবী বা 12 তারিখের কোনো অনুষ্ঠান পৃথিবীর বুকে হয়নি। হিজরি শতাব্দী 3য় শতাব্দীর শেষে মিশরের কায়রোতে সেই ফাতেমি শিয়া, তারাই সর্বপ্রথম এই ঈদে মিলাদুন নবী নামক বেদাত এর উৎপত্তি ঘটায়। সেই শিয়াদের অনুসরণ করে তথাকথিত শিয়াদের ছোট ভাই সুন্নি বলে পরিচিত যারা, তারা আজকে এটি আমাদের মাঝেও উদযাপন করছে। আমরা বলবো কোনো সন্দেহ নেই, এটি একটি নিষিদ্ধ এবং গুনাহের কাজ, যা কখনোই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম করেননি, বরং সেটিকে তারা বর্জনের জন্য কঠোরভাবে নির্দেশ দিয়েছেন। আল্লাহ আমাদের বিষয়টিকে উপলব্ধি করার এবং সেই অনুযায়ী মেনে চলার তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসেননি বা তাকে প্রেরণ করা হয়নি আমরা তার নাম শুনে শুধু চুমু খাব, আর নাম শুনে শুধু আমরা বিভিন্ন মিলাদ করব, আর নাম শুনে আমরা শুধু জশ্নে জুলুস রাজপথে মিছিল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এজন্য আল্লাহ প্রেরণ করেননি। আল্লাহ তাকে প্রেরণ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের জীবনের উত্তম আদর্শ মডেল হিসাবে গ্রহণ করার জন্যই তাকে প্রেরণ করেছেন। সুতরাং প্রতিটি রাসূলের অনুসারীর কর্তব্য হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের আদর্শে সেটিকে রূপান্তরিত করা, নিজের আদর্শটাকে রাসূলের আদর্শে, নিজের আদর্শকে রূপ দেওয়া। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে এই উম্মার মানুষেরা যারা মুসলিম বলে দাবি করে, তারা 3 শ্রেণীর। এক শ্রেণী তারা সীমালঙ্ঘন করেছে করতে গিয়ে, আরেক শ্রেণী তারা সীমালঙ্ঘন করেছে ছেড়তে গিয়ে, আরেক শ্রেণী ওয়াসাত, তারা হলো মধ্যমপন্থী। এই মধ্যমপন্থীটি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, হকপন্থী, তারাই হলো সঠিক অবস্থানে। খুতবার সময় সীমাবদ্ধ, সংক্ষিপ্ত সময় আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। সমবেত মুসল্লিবৃন্দ, এক শ্রেণী এই 12ই রবিউল আউয়ালে দেখবেন কি ধরনের সীমালঙ্ঘন তাদের। তারা দাবি করে রাসূলের প্রতি ভালোবাসার দাবিতে তারা আজকে এই সব কিছু করছে। মনে রাখবেন, পৃথিবীর বুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা সবচেয়ে বেশি ভালোবেসেছেন, তারাই ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। তাদের চেয়ে আর কেউ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালো বাসতে পারে না। তাদের ভালোবাসাটাই হলো আমাদের রাসূলের ভালোবাসার জন্য সীমারেখা, মডেল, মাপকাঠি। কিছুটা ইঙ্গিতে আমরা যাব, আলোচনায় যাব। তাই এক শ্রেণীর সীমা লঙ্ঘন করেছে। এমনকি সীমা লঙ্ঘন করতে গিয়ে তারা কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সমপর্যায়ে পৌঁছে দিয়েছে। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্রিম কঠোরভাবে নিষেধ করেছেন। সহিহুল বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুতুরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম ইন্নামা আনা আবদুহু ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, রাওয়াহু আল বুখারী। তিনি বলছেন, তোমরা আমার ব্যাপারে সীমা লঙ্ঘন করো না, যেমনইভাবে খ্রিস্টানেরা ইবনু মারইয়াম ঈসা আলাইহিস সালামের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে। ইন্নামা আনা আবদুহু, আমি তো আল্লাহর একজন বান্দা মাত্র, এর বেশি কিছু নয়। আল্লাহর সন্তানও নই, আল্লাহর সমপর্যায়ও নই, আল্লাহর শরীকও নই। আমি একজন আল্লাহর বান্দা, তিনি মাবুদ। আমি আল্লাহর একজন সৃষ্টি, মাখলুক, তিনি খালিক। ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, সুতরাং তোমরা বলো আমার ব্যাপারে, আমার বিষয়ে, আব্দুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর বান্দা, ওয়া রাসূলুহু, এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এভাবে তিনি অগ্রিম সতর্ক করেছেন। কারণ খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে সীমা লঙ্ঘন করেছে, ভয়াবহ সীমা লঙ্ঘন। কেউ বলেছেন, খ্রিস্টানদের এক শ্রেণী, যে যিনি আল্লাহ তিনি ঈসা, পার্থক্য নেই, শুধু দেহের পরিবর্তন। আল্লাহ ঈসা আলাইহিস সালামের ভিতরেই আল্লাহর অনুপ্রবেশ ঘটে গেছে। আরেক শ্রেণী তারা বলেন যে আল্লাহ ঈসা আলাইহিস সালাম তিনি হলেন ইবনুল্লাহ, আল্লাহর পুত্র। আরেক শ্রেণী তারা বলে তিনজনের সমষ্টির নাম হলো আল্লাহ, তার মাঝে একজন ঈসা আলাইহিস সালাম। এই সীমা লঙ্ঘন হলো খ্রিস্টানদের। আল্লাহ রাসূল সাল্লাম জানেন তার উম্মতও খ্রিস্টানদের অনুসরণ করে ওই সীমা লঙ্ঘনে যেতে পারে। এজন্যই আল্লাহর পক্ষ থেকে তিনি জেনে, আল্লাহর পক্ষ থেকে তিনি এই নির্দেশনা, এই সতর্কবাণী উচ্চারণ করেছেন, তোমরা খ্রিস্টানদের মতো ঈসা ইবনে মারইয়ামের ক্ষেত্রে যেমন সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করেছে, আমার ব্যাপারে তোমরা সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করো না। আমি তো একজন আল্লাহর বান্দা মাত্র, অতএব আমাকে আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল বলেই তোমরা সম্বোধন করো। সুবহানাল্লাহ। আজকে তথাকথিত যারা চরমপন্থী, বিশেষ করে যারা গ্রিন পাগড়ি, গ্রিন টুপি, এগুলি কিছু আলামত মনে রাখবেন। গ্রিন টুপি এবং গ্রিন পাগড়ি তারাই ব্যবহার করে যারা বিশ্বাস করে যে উপরে হলে আহাদ আর নিচে হলে আহমদ। নাউজুবিল্লাহ। মানে উপরে হলে আহাদ, মানে উপরে হলেন আল্লাহ, আর তিনি জমিনে চলে এসে আহমদ হয়ে গেছেন, মানে এক, কোনো পার্থক্য নেই। নাউজুবিল্লাহ। তাই তাদের মসজিদগুলিতেও দেখবেন, তাদের খানকাগুলিতে দেখবেন আল্লাহ এবং মুহাম্মদ দুটি নাম একটির সাথে আরেকটিকে অনুপ্রবেশ করে ফেলেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ঠিক সেইভাবেই তারা খ্রিস্টানদের মতোই করে ফেলেছে। আজকে তথাকথিত এই ঈদে মিলাদুন নবী, এর উৎপত্তি কোথায়, কিভাবে এসেছে, এটি জানলাম আমরা শিয়ারা সর্বপ্রথম করেছে। শিয়ারা কোথায় পেয়েছে? শিয়ারা এটাকে গ্রহণ করেছে খ্রিস্টানদের কাছ থেকে। শিয়ারা যখন দেখে যে খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিবস পালন করে, বড় দিবস পালন করে, আর আমাদের নবী থাকলে আমরা কেন পালন করব না, তাদের অনুসরণ করে তারা এটা শুরু করেছে। সেই খ্রিস্টানদের অনুসরণ করে খ্রিস্টানরা আবার পেল কোথায়? খ্রিস্টানরা পেয়েছে গ্রিক সভ্যতার মানুষ যারা, ইউনান সভ্যতার, তারা তাদের দেবতাদের জন্মবার্ষিকী পালন করে। সেখান থেকে নিয়েছে খ্রিস্টান, খ্রিস্টান থেকে নিয়েছে শিয়া, শিয়া থেকে নিয়েছে তথাকথিত বেদাতি,
ভ্রান্ত মানুষেরা, কারণ এটি কখনো ইসলামের বিষয় নয়। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং একদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবশ্যই ভালোবাসবো, এটি সর্বোচ্চ ভালোবাসা দিতে হবে, কিন্তু এর একটা সীমা রয়েছে। তিনি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহু আল বুখারী। তোমাদের মাঝে কেউ মুসলিম মুমিন হতে পারে না পরিপূর্ণভাবে যতক্ষণ না আমি তার কাছে তার শ্রদ্ধাভাজন পিতামাতার চেয়ে, তার কলিজার টুকরা সন্তানের চেয়ে, এমনকি গোটা বিশ্বের সকল মানুষের চেয়ে আমি যতক্ষণ না তার কাছে অধিক প্রিয় পাত্র হতে পারি ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারে না। সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের সবচেয়ে প্রিয় পাত্র হিসেবে গ্রহণ করতে হবে, কিন্তু এর একটা সীমা রাখা রয়েছে। সবচেয়ে মানে কি? আপনি কি আল্লাহর চেয়ে রাসূল সাল্লামকে? না, আল্লাহর চেয়েও নয়, আল্লাহর সমানও নয়, আল্লাহর পরে মানুষের মাঝে সবচেয়ে। আল্লাহ রাসূল সাল্লাম শব্দটা উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাম শব্দটা স্পষ্ট করে দিয়েছেন, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, গোটা মানব জাতি, গোটা মানবের চেয়ে মানব জাতির ঊর্ধ্বে আপনি স্থান দেবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিন্তু কখনো আল্লাহর সমান নয়, আল্লাহর সমপর্যায় নয়, আল্লাহর ঊর্ধ্বেও নয়। এটি সীমা রাখা দিয়েছেন, সেই সীমা রাখায় আপনাকে খেয়াল করতে হবে। সর্বোচ্চ ভালোবাসবো, কিন্তু এই সীমার মাঝে আমরা রাখব। প্রিয় ভাইরা, এক শ্রেণী এই ভালোবাসা দিতে গিয়ে সীমা লঙ্ঘন করেছে, আরেক শ্রেণী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় তিনি বলেছেন, জেনে রাখো, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন ইউহাদ্দিসুনা বিহাদিসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন জেনে রাখো এমন এক সময় আসবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি মানুষের সামনে বলা হবে, তখন কোনো মানুষ দাঁড়িয়ে যাবে, তার কাপড় ঝাড়া দিয়ে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে সে বলবে লা ইল্লাল কোরআন, বলবে না এই হাদিস চলবে না, কোরআনে আমাদের যথেষ্ট, কোরআনে আমাদের যথেষ্ট, এই হাদিস চলবে না, এই হাদিসের প্রয়োজন নেই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরাও দাবি করে মুসলিম, কিন্তু তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাদের ভালোবাসাও নেই, সুন্নাহও মানতে চায় না, হাদিসও মানতে চায় না, বলে শুধু কোরআনেই যথেষ্ট। এই শ্রেণী আরেক শ্রেণীর সীমা লঙ্ঘন করেছে, সুন্নাহকে বর্জন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবজ্ঞা করে, অপেক্ষা করে, ধৃষ্টতা প্রদর্শন করে। আল্লাহ রাব্বুল আলামিন আগেই ঘোষণা দিয়েছেন, সূরা নিসা ৬৫ নম্বর আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের কসম করে বলছি হে নবী, তারা ঈমানদার নয়, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তারা তাদের মাঝে পরস্পরের দ্বন্দ্বের সমাধানকারী হিসাবে তুমি নবীকে মেনে না নেবে, তারা কখনো ঈমানদার হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে কেউ যদি এভাবে অবজ্ঞা করতে চায়, হাদিসকে অবজ্ঞা করতে চায়, বলতে চায় যে শুধু কোরআনেই যথেষ্ট, হাদিস লাগবে না, তাহলে মনে রাখবেন আল্লাহ কসম করে বলেছেন এরা ঈমানদার নয়, এরা ঈমানদার নয়। তাহলে এক শ্রেণী সীমা লঙ্ঘন করতে করতে তারা চরম বেদাতে অথবা শিরকে লিপ্ত হয়েও ঈমান থেকে বের হয়ে যাচ্ছে, আরেক শ্রেণী তারা বর্জনের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করতে তারাও ঈমান থেকে বের হয়ে যাচ্ছে। এজন্য বলেছিলাম তিন শ্রেণী, এক শ্রেণী গ্রহণের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেছে, আরেক শ্রেণী বর্জনের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেছে, আরেক শ্রেণী হলো ওয়াসাত, এটি হলো মধ্যমপন্থী, তারা গ্রহণের ক্ষেত্রেও সীমা লঙ্ঘন করে না, বর্জনের ক্ষেত্রেও সীমা লঙ্ঘন করে না। বর্জন করবেন যদি হাদিস সহি বলে প্রমাণিত না হয়, তাহলে অবশ্যই আপনাকে বর্জন করতে হবে। হাদিস নামে যদি জাল কিছু নিয়ে আসা হয়, প্রচলিত সমাজে বহু জাল হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে চালিয়ে দেওয়া হয়, অবশ্যই আপনি সেটাকে বর্জন করবেন, বর্জন করতে হবে। কিন্তু বর্জন করতে গিয়ে কোনো সীমা রাখা
লঙ্ঘন করা যাবে না। সমবেত মুসল্লিবৃন্দ, ফিরে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগেই বলেছি সবচেয়ে যারা বেশি ভালোবাসতেন তারা সাহাবায়ে কেরাম। তাদের ছোট্ট একটি উদাহরণ নমুনা নেই। হাদিসটি সহিহুল বুখারীর। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই ইল্লা মিন নাফসি। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার কাছে সবার চেয়ে অধিক শ্রদ্ধার ভালোবাসার পাত্র। ইল্লা মিন নাফসি, তবে আমার নিজের জীবনের উপরে নয়, নিজের জীবনটার উপরে আপনাকে দিতে পারছি না, তবে সবার, আমার স্ত্রী, বউ, বাচ্চা, যত মানুষ সকলের উপরে আপনাকে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা। বললেন, হে ওমর, না, সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, তুমি যতক্ষণ না আমাকে তোমার নিজের চেয়েও ভালোবাসতে পারবে তুমি ঈমানদার হতে পারবে না। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে বলে ফেললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন হাত্তা মিন নাফসি। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার কাছে জীবনের, আমার কাছে সব কিছুর চেয়ে, এমনকি আমার জীবনের চেয়েও আপনি আমার কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আল আন ইয়া ওমর, হে ওমর, তুমি এখন ঈমানদার বলে প্রমাণিত হয়েছো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই ভালোবাসা আপনার ভিতরে থাকতে হবে, তাহলে আপনি ঈমানদার, তাহলে আমি ঈমানদার। এখন আসুন, ভালোবাসা মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, করতে বলেছেন, সেগুলির কোনো গুরুত্ব দেব না, নিজের মন মতো ইসলাম মেনে চলবো আর বলবো আমি রাসূলকে সবচেয়ে ভালোবাসি। এই ওমর রাদিয়াল্লাহু আনহু, তার অবস্থাটা লক্ষ্য করুন। তিনটি উদাহরণ ছোট্ট করে, সেটিও সহিহুল বুখারীর হাদিসে এসেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহ তাওয়াফ করতে গেলেন। তাওয়াফ করতে গিয়ে প্রথমে হাজরে আসওয়াদের কাছে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন, ইন্নী আ'লাম ইন্নাকা হাজার লা তাদুররু ওয়া লা তানফা। আমি জানি তুমি একটা পাথর মাত্র, তুমি মানুষের কোনো উপকার করতে পারো না, কোনো ক্ষতি করতে পারো না, সুতরাং তোমার মতো পাথরকে আমি চুমু খাবো কেন? এরপরে বললেন, জেনে রাখো, লাউলা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা। আমি যদি আমার প্রিয় রাসূলকে তোমার মতো পাথরকে চুমু খেতে না দেখতাম, তাহলে আমার মতো ওমর তোমার মতো পাথরকে চুমু খেত না। সুবহানাল্লাহ। কেন খাচ্ছি? সবাই জানি তুমি কিছু করতে পারো না, ক্ষমতা নাই, শুধু একটি কারণে, সেটি হলো আমি রাসূলকে ভালোবাসি আর আমার রাসূল তোমাকে চুমু খেয়েছেন, তাই আমি বাধ্য তোমাকে চুমু খেতে। আমার কোনো আপত্তি আর নেই, আমার কোনো প্রশ্ন আর নেই, আমার কোনো দ্বিধা সংকোচ আর নেই। যখন এতটুকু নিশ্চিত জেনেছি আমার রাসূল তোমাকে চুমু খেয়েছে, আমি বাধ্য তোমাকে চুমু খেতে। সুবহানাল্লাহ, এ হলো ভালোবাসা। দ্বিতীয়, সেই ওমর রাদিয়াল্লাহু আনহু, এই হাদিস সহিহুল বুখারীর। এটা হলো হজরে আসওয়াদ, প্রথম কণা। ঘুরে হজরে আসওয়াদের আগের যে কণাটা, সেটাকে বলা হয় রুকনে ইমানি। সেই রুকনে ইমানির সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইন্নী আ'লাম আন্নাকা লা তাদার ওয়া লা তানফা। আমি জানি তুমি এই পাথর কিছু উপকার করতে পারো না, ক্ষতি করতে পারো না, কেন তোমাকে আমি স্পর্শ করব? বললেন, যদি আমি রাসূলকে না দেখতাম তাহলে তোমাকে স্পর্শ করতাম না, তাই অতএব রাসূলকে দেখেছি, তাই তোমাকে আমি স্পর্শ করলাম। তৃতীয়, তাওয়াফ, তাওয়াফে কুদুম। প্রথম তাওয়াফের নিয়ম হলো, যারা সর্বপ্রথম যাবে পুরুষদের জন্য দুটি বিশেষ বিষয়। একটি হলো ইস্তেবা, অর্থাৎ ডান কাঠটাকে খালি রেখে নিচ দিয়ে এটা পড়তে হয়। আরেকটিকে বলা হয় রমল। রমল মানে প্রথম 3 চক্কর বীর বেশে চলতে হয়। কেন? এটার কারণটা কি? এর কারণ ছিল এই,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10ম হিজরিতে করলেন, বিদায় হজ করলেন, সেই সময় মুশরিকরা একদিকে দাঁড়িয়েছিল। তারা দাঁড়িয়ে মদিনা থেকে কষ্ট করে ক্লান্তির সাথে এসেছেন, তারা ঠাট্টা বিদ্রুপ করতেছে, এই দেখো কেমন মুমিনেরা দুর্বল, কি একেবারে গায়ে শক্তি নাই, কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, প্রথম 3 চক্কর আমরা একটু বীর বেশে চলবো, যাতে তারা দেখে বুঝতে পারে যে আমরা আসলে দুর্বল নই, আমরা বীর, আমরা শক্তিশালী। এটা হচ্ছে রমলের মূল শুরু উদ্দেশ্য। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে, এটি তো 10ম হিজরির পরে আর কোনো মুশরিকের সেখানে যাওয়ার সুযোগ ছিল না, এখনো কোনো মুশরিক সেখানে দেখে নাই। তাহলে এখন আপনি কেন রমল করবেন? এখন তো আর এটার প্রয়োজন হয় না। তাই ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আজকে আমরা জানছি কোনো মুশরিক এখানে নাই, কেউ আমাদেরকে দেখছে না, তাহলে কেন আমরা এই রমলটা করব? এটার তো আর কোনো প্রয়োজন নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, জেনে রাখো, আমি ভালোবাসি যেই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আর আমাদেরকে নিষেধ করেননি, সেই কাজকে কখনো ছেড়াটা পছন্দ করি না, আমি ভালোবাসি, সেটাই করতে হবে। সুবহানাল্লাহ, এ হলো রাসূলের ভালোবাসা। প্রিয় ভাই, আপনি আজকে দাবি করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন হিসাবে, মাঠে আপনি নেমেছেন, রাজপথে জশ্ন জুলুস করেন, আপনাকে বলা হয় আপনি সালাত আদায় করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, সিয়াম পালন করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, ইসলাম মেনে চলুন রাসূল সাল্লামের মতো, তখন আপনার মুখে তালা বন্ধ হয়ে যায়। আপনি বলেন যে আমার মাযহাবে যা আছে তা ছাড়া পারবো না, আপনি বলেন যে আমার ইমাম সাহেব যা বলেছে তা ছাড়া পারবো না, আপনি বলেন আমার মুফতি সাহেব যা বলেছে তা ছাড়া পারবো না, আপনি বলেন আমার পীর সাহেব যা নিয়ম দিয়েছে তা ছাড়া পারবো না। তাহলে নিশ্চয় আপনি মিথ্যুক একজন ভালোবাসার দাবিদার ছাড়া কিছুই নয়। যদি সত্যিই আপনার ভালোবাসা থাকতো, তাহলে ওই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতোই আপনি সদা প্রস্তুত থাকতেন। শুধু নিশ্চিত হওয়াটাই আপনার দায়িত্ব যে আসলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি না। যদি করেন, তাহলে আর কোনো বাধা আমার সামনে নেই, কোনো দ্বিধা সংকোচ আমার সামনে নেই, আমাকে করতে হবে। এটি হলো প্রকৃত ভালোবাসা। এই ভালোবাসাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআর ভালোবাসা, এই ভালোবাসাই হলো আহলুল হাদিসদের ভালোবাসা, এটাই হলো সাহাবাই কেরামদের ভালোবাসা। আজকে আহলুল হাদিসেরা এই আহ্বান জানায়, এই দাওয়াত দেয়, এই বাড়িধারা আহলুল হাদিস জামে মসজিদ এই আহ্বানেই জানায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই ভালোবাসবো, কিন্তু কোনো সীমা লঙ্ঘন করব না। প্রকৃতপক্ষে যেভাবে তাকে ফলো করার মাধ্যমে, তাকে অনুসরণ করার মাধ্যমে ভালোবাসা দরকার, সেভাবে আমরা ভালোবাসবো। আমরা যেন সেভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে তার জান্নাতের পথকে আমরা নিশ্চিত করে নিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأيها المسلمون اتباع النبي صلى الله عليه وسلم فرض على كل مسلم ومسلمة ولكن فيه طرفان ووسط طرف غلا في الاتباع فيفعل ما يفعل من البدع والخرافات حتى الشركيات وقد قال الله تعالى يا أهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله إلا الحق وصح عن النبي صلى الله عليه وسلم أنه قال إياكم والغلو في الدين فإنما أهلك من كان قبلكم الغلو في الدين وقال نبينا صلى الله عليه وسلم لا تتروني كما أترت النصارى ابن مريم فإنما أنا عبده فقولوا عبد الله ورسوله وطرف قد جفا في الاتباع بترك السنة والإعراض عنها فثبت عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال والذي نفسي بيده
ليأتين على الناس زمان يحدثون بأحاديث رسول الله صلى الله عليه وسلم فيقوم أحدهم فينفض ثوبه فيقول لا إلا القرآن وما يعمل من القرآن بحرف. وعن أيوب السختياني أنه قال إذا حدثت الرجل بالسنة فقال دعنا من هذا وحدثنا من القرآن فاعلم أنه ضال مضل. وقد صدق الله في كتابه الحكيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. وهناك بين الغلو والجاف وسط، وهو منهج أهل السنة والجماعة، وهو الحق والصواب. قال تعالى وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. وقال تعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال تبارك وتعالى من يطع الرسول فقد أطاع الله فينبغي للمسلم أنه يتبع رسوله ولا يغلو ولا يتبع رسوله كما أمر الله سبحانه وتعالى ورسوله. هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم